তোমরা এখন যে আমার হিপো বাড়িটা দেখতেছো এটা কালকে রাত্রে হ্যাক হয়ে গেছে। কি ভাবছো গাইস এটা বলবো না? আজকে আমি মাইদুল ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করবো যে আমার হিপো বাড়ি হ্যাক হয়ে গেছে, তার জন্য আমার গার্লফ্রেন্ডের আইডি দিয়ে আমি তার গ্রুপে যাব আর দেখবো সে আমার বট আইডি দেখে আমার সাথে কি ব্যবহার করে। সো গাইস এখন আমি চলে আসলাম আমার গার্লফ্রেন্ডের আইডিতে, আর এই আইডির নাম হচ্ছে অ্যাংরি গার্ল। এখন আমি আমার আইডির নাম চেঞ্জ করবো, এখানে দিব বাদশা ভাই। দেখতেছো তোমরা এখানে আইডিতে আছে 2600 ডায়মন্ড। এখন আমি আইডির নাম চেঞ্জ করবো, নাম চেঞ্জ কার্ডও আছে। অনেক কষ্ট করে মাইদুল ভাই থেকে তার গ্রুপের টিম কোড নিয়ে এনেছি, তার গ্রুপে যাবো আর দেখবো তাদের রিয়েকশনটা কেমন হয়। আর গাইস তোমরা এখানে দেখতেছো আমি অ্যাংরি গার্ল চেঞ্জ করে আমি এখানে বাদশা ভাই নাম দিয়ে দিতেছি। ফাইনালি আমার নামটা কিন্তু এখানে দিয়েও দিছি। এখন চেঞ্জ করতে হবে আইডির ক্যারেক্টার। এখানে মেয়ে ক্যারেক্টার নেওয়া আছে, এখন আমি ছেলে ক্যারেক্টার নিব। ক্যারেক্টার কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন ক্যারেক্টারের পরনে কিছু ড্রেস লাগাতে হবে যেগুলো দেখতে একটু ভালো লাগবে। যখনই কালেকশনে আসি তখন দেখতে পাই যে আইডিতে তেমন কোনো কালেকশন নাই, মাত্র 84টা কালেকশন। ছেলে মেয়ের সবকিছু মিলে কিন্তু 84টা কালেকশন আছে। আর আমি এখান থেকে সুন্দর দেখে একটা হেয়ার স্টাইল নিলাম, বডি নিলাম, ফ্যান নিলাম, জুতা নিলাম, সবকিছু নিয়ে অসাধারণ একটা গেট আপ দিয়ে দিই। গাইস ফাইনালি আমার ক্যারেক্টারের গেট আপটা সাজানো হয়ে গেছে। এখন আমি তাদের টিম কোডে যাবো আর দেখবো তাদের রিয়েকশনটা কেমন হয়। আমি তাদের টিম কোডটা এখানে উঠিয়ে নিচ্ছি, আর যখনই জয়েন করি তখন দেখতে পাই যে মাইদুল ভাইয়ের গ্রুপে চলে আসে। হ্যালো মাইদুল ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। সাকিব ভাই, বিগ ফ্যান। আরে সাকিব ভাই, এই বটটারে কে ডাকছে গ্রুপে? আরে মাইদুল ভাই, এই বটটাকে তো আমি গ্রুপে ডাকি না, এটারে কে ডাকছে? তাহলে বট আসলো কোত্থেকে? ওরে কিক দেবো? আরে মাইদুল ভাই আপনার কি মনে নাই একটু আগে আমার টিম কোড দিলেন? আমি হচ্ছে বাদশা ভাই, আমার হিপো বাড়িটা হ্যাক হয়ে গেছে তার জন্য এই আইডিতে আসলাম। আরে বাদশা ভাই, আপনার কি হইলো? আপনি বট আইডিতে কেন? ঠিক আছে তো বাসা ভাই, আপনি তো এই আইডিতে থাকার কথা না, আপনি তো হিপো বাড়ি সাকুরের আইডি আছে, কিন্তু এই আইডিতে আসলেন আর হিপো বাড়ি হ্যাক হয়ে গেছে মানে? আরে ভাই বুঝছো, কালকে রাত্রে একটা ছেলের আমার আইডিটা খেলার জন্য দিছি, সে আমার আইডিটা মেরে দিল। পরবর্তীতে তার কাছে আইডি পাসওয়ার্ড চাইছি, সে আমার আর আইডি দিল না। জন্য ভাই এখন আমার গার্লফ্রেন্ডের আইডি দিয়ে নাম চেঞ্জ করে তোমাদের গ্রুপে আসলাম। সত্যি সত্যি আপনার আইডি হ্যাক হয়ে গেছে কি বাদশা ভাই, না মিথ্যা কথা বলতেছেন? মাইদুল ভাই, সাকিব ভাই, আপনাদের কি মনে হয় আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি? সত্যি সত্যি কালকে রাত্রে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে। আরে মাইদুল ভাই, বাসা ভাই আমাদের সাথে মজা করতেছে বট আইডিতে ঢুকা। আরে ভাই না, মজা করবো কেন? আমি না বললাম আমার আইডি হ্যাক হয়ে গেছে, না হলে কি আমার এই আইডিতে আমি বাদশা ভাই নাম দিতাম? তো আপনি তো বড় লোক বাদশা ভাই, তো আপনি কি এখন আর বড় আইডি কিনবেন না? না ভাই, এখন আমার কাছে তো অত টাকা নাই যে একটা ভালো আইডি কিনবো, ভিডিও বানাবো। কিন্তু একটা আইডির দাম তো 4 থেকে 5 লক্ষ টাকা, এত টাকা আমি কই পাবো? ছি ছি বাসা ভাই, তুমি কিসের বাসা ভাই হইছো? তুমি এখন গার্লফ্রেন্ডের আইডি দিয়ে আসো, তুমি নাকি বড় আইডি কিনতে পারবে না? তাহলে তুমি কিসের বাসা ভাই হইছো? গেম খেলা ছেড়ে দাও। সাকিব ভাই, মাইদুল ভাই, প্লিজ ভাই এভাবে বললেন না ভাই, অনেক খারাপ লাগে। কালকে রাত্রে তো আমার আইডিটা হ্যাক হয়েছে, আমি জানি আমার আইডিটা আর কখনোই পাবো না, তার জন্য এই আইডি দিয়ে সবসময় খেলতে হবে, আর আমি কখনো বড় আইডি কিনবো না। আরে বেটা, তুই তো ফকিরনি, তুই কেমনে কেমনে একটা আইডি কিনছ, পরবর্তীতে এই আইডি হ্যাক হয়েছে, এখন আর আইডি কিনতেও পারবি না। হ্যাঁ সাকিব ভাই, আপনি ঠিকই বলছেন। ওরা কেমনে কেমনে আইডি কিনছে, আইডি কিনা ভাবতে গেছে, এখন আইডি হোগা মারা খাইছে। প্লিজ মাইদুল ভাই, প্লিজ এভাবে কথা বললেন না ভাই, অনেক খারাপ লাগতেছে ভাই। এভাবে না কিভাবে বলবো তোর সাথে কথা? তুই কি আমাদের লেভেলে আসো? মাইদুল ভাই আপনি কিন্তু অনেক করতেছেন ভাই। একটা সময় আমার যখন হিপো আইডি ছিল তখন তো আপনি আমাকে গ্রুপে রাখতেন, ভিডিও বানাতেন, এখন কেন আইডি হ্যাক হয়ে যেতে আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন? আর সাকিব ভাই আপনি কিন্তু আমার গিল্ডে আছেন। তো থাকলে কি হয়েছে, তোর গিল্ডে ছিলাম, এখন তো তোর আইডি হ্যাক হয়ে গেছে, আর গিল্ডও এখন অন্য কারো। আর বাসা শোন, তোর কাছে একসময় হিপো বাড়ি ছিল, তোর দাম ছিল। এখন তোর কাছে হিপো বাড়ি নাই, তোর কোনো দাম নাই। আর দেখছো তো আমার কাছে কি আছে, সিজন 8 আছে। ও ভাই মাইদুল ভাই, ভাই এভাবে অপমান করেন না ভাই, এখন আমার খারাপ সময়, আর আপনারা এভাবে খারাপ সময়টাকে কাজে লাগিয়ে অপমান করতে পারেন না ভাই। কখনো আশা করি না যে আমার হিপো বাড়ি যদি হ্যাক হয়ে যায় তাহলে মাইদুল ভাই আপনারা সবাই আমার এইভাবে অপমান করবেন ভাই, এটা আমি কখনো ভাবতেও পারি না। আর এখানে অপমানের কি আছে? তোর হিপো বাড়ি নাই সেটা তো বললাম, অপমান তো তোর কোনো দিক দিয়ে করি না। হ ভাই, তোমারে তো মাইদুল ভাই ফোন করে নাই, তোমারে শুধু বলছে যে তোমার হিপো বাড়ি নাই, এখন তোমার দাম নাই, এটা তো ঠিক। কিন্তু তুমি আবার হিপো বাড়ি কিনো 4-5 লক্ষ টাকা দিয়ে হিপো বাড়ি কিনো, তাহলে দেখবা তুমি আগের মতো সবার কাছে দাম পাবে। এই বট আইডি দিয়ে তো কারো কাছে দাম পাওয়া সম্ভব না। দেখো ভাই, তোমার কাছে এখন কোনো গান কালেকশন নাই, ভালো কোনো ড্রেস আপ নাই, কয়েকটা গান ইবু ম্যাক্স নেই। তো তুমি এখন ভাবো তোমাকে কিভাবে পোলাপানে দাম দিবে? আর বাসা ভাই, তুমি হয়তো যাও না, ফ্রি ফায়ার গেমের ভিতরে যার কাছে যত ভালো আইডি আছে তার তত বেশি দাম। আচ্ছা ভাই, তাহলে বুঝলাম যার কাছে যত ভালো আইডিয়া আছে তার তত বেশি দাম, কিন্তু আমার কাছে তো কোনো গান কালেকশনও নাই, কোনো কালেকশনও নাই। কি আমার ইনে একটা ম্যাচ খেলবেন ভাই? ভাই আমাদের এখন স্কোয়াড আছে, আপনি এখন 16 জন, আমি আমাদের স্কোয়াড নিয়ে খেলবো, আপনাকে নিয়ে খেলবো না। সাকিব ভাই, আমার হিপো বাড়ি হ্যাক হয়েছে এখনো একদিনও হয় নাই, ইতিমধ্যে আপনি আমার সাথে এভাবে ব্যবহার করতেছেন ভাই। আর আপনি কিন্তু আমার গিল্ডের প্লেয়ার ছিলেন একটা সময়। বাসা ভাই, তুমি যে আমাদের সাথে খেলতে চাও, তোমার কাছে এমন কি আছে যে তুমি আমাদের সাথে খেলবা? দেখছো আমাদের কাছে কত ভালো ভালো গান কালেকশন আছে, আমাদের কাছে কত ভালো ড্রেস আপ আছে, তোমার কাছে তো কিচ্ছু নাই। হ্যাঁ সাকিব ভাই, আপনি ঠিকই বলছেন, ওর কাছে কোনো কিছু নাই, ওর সাথে খেলা যাবে না এখন। ভাই কিছু নাই মানে আমার আইডি হ্যাক হয়ে গেছে, আর আমার আইডি যখন ছিল তখন তো আপনারা আমাকে গ্রুপে ডেকে ডেকে বলতেন যে ভাই একটা ম্যাচ খেলবেন। ওই টাইমে তো তোমাদের আইডি আমার কাছে বট আইডির মতো মনে হতো, তারপরে তো তোমাদের সাথে আমি খেলতাম। তখন খেলতে এটা অন্য ব্যাপার, এখন আমরা র্যাঙ্ক ম্যাচ খেলবো, তুই এখন গ্রুপ থেকে বাইর হয়ে যা। না আছে ড্রেস আপ, না আছে ভালোই মত, দেখতে তো পুরাই ফকিনির মতো দেখা যায়, আবার আমাদের সাথে খেলতে আসছে। ভাই আমার যখন হিপো বাড়ি ছিল তখন তো এটা বলেন না যে ভাই আপনাকে নিয়ে খেলতে পারবো না। আজকে আমার হিপো বাড়ি না দেখে এত অপমান আমারে। পারলে আরেকটা হিপো বাড়ি কিনা, তারপরে আমাদের সাথে খেললো। এই বটাইটা দিয়ে আমাদের সাথে খেলা সম্ভব না। মাইদুল ভাই প্লিজ ভাই, প্লিজ না করে না, আমি আপনার সাথে একটা ম্যাচ খেলতে চাই, আমি আপনার সাথে শুধু একটা ম্যাচ খেলবো, তারপরে বেরিয়ে যাবো। একটা ম্যাচ খেলেন আমার
আমারে নিয়া। তুমি হাফ পেছাল মারতেছো গ্রুপে পড়ে, এখন কিন্তু তোমার কিক দিমে দেখো। মাইদুল ভাই এত কথা বললেন এই বটারে কিক দিয়ে দেন, ও আমাদের সাথে খেলার যোগ্যতা আছে নাকি? ওর যদি খেলতে হয় তাহলে আরো একটা হিপো বাড়ি কিনে আন, তারপর তোর সাথে আমরা খেলবো। এখন তুই গ্রুপ থেকে বেরিয়ে যা। এই বাসা তুই এখন গ্রুপ থেকে বাইর হয়ে যা, না হলে কিক দিতে বাধ্য হবো। প্লিজ মাইদুল ভাই, প্লিজ প্লিজ কিক দিয়ে না ভাই, আমি আপনার দুইটা পায়ে ধরি ভাই, আমার নিয়ে একটা ম্যাচ খেলার। দেখছো তো আমার কাছে কি আছে, সিজন 8 আছে, তোর এখন আমাদের সাথে কোনো খেলার যোগ্যতাই নাই। ওরা তো একবারই বললাম যে হিপো বাড়ি কিন, তারপরে আমাদের সাথে খেলিস, আর আগে তুই আমাদের সাথে খেলার কল্পনাও করবি না। ভাই প্লিজ বললাম তো একটা ম্যাচ খেলেন আমারে নিয়ে, শুধু একটা ম্যাচ, আর বেশি খেলবো না আমি, একটা ম্যাচ খেলেন আমারে নিয়ে। যে তুমি হিপো বাড়ি দিয়ে খেলতে পারবো আমাদের সাথে, আর হিপো বাড়ি কিনা তারপরে আমাদের গ্রুপে আসবে। এই মাইদুল ভাই এই বটার কিক মারেন তো। আরে ভাই কিক দিয়ে না ভাই, কিক দিয়ে না, একটা মিনিট আমার কথাটা শোনেন ভাই। আরে ভাই আমারে কিক দিয়ে দিল গাইস। তখন আমি মাইদুল ভাই সাকিব ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করতেছিলাম, আমার হিপো বাড়ি কিন্তু হ্যাক হয়নি। আমি তাদের মন মানসিকতা কেমন এটা দেখার জন্য আমি আমার গার্লফ্রেন্ডের আইডিতে এসে নাম চেঞ্জ করলাম। আমি ভাবতেও পারি না যে আমার গিল্ডের প্লেয়ার আর মাইদুল ভাই আমার সাথে এতটা খারাপ ব্যবহার করবে, একটা হিপো আইডি নাই দেখে আমার এই বট আইডি দেখে এত অপমান করবে, এটা তো আমি কখনো ভাবিও নাই। এখন আমি আমার হিপো বাড়িতে যাবো আর দেখবো তাদের রিয়েকশনটা কেমন হয়। তো গাইস ফাইনালি আমি আমার হিপো বাড়িতে চলে আসলাম, আর আমার কিন্তু আইডি হ্যাক হয় নাই। আমি এখন তাদের গ্রুপে গিয়ে বলবো যে আমার আইডি তো হ্যাক হয় নাই, তাই কি তাদের রিয়েকশনটা কেমন। আর আমি ভাবিও না যে কখনো ওরা আমার সাথে এতটা খারাপ ব্যবহার করবে। আমি এখানে মাইদুল ভাইয়ের গ্রুপে জয়েন দিয়ে দিছি, আর দেখি মাইদুল ভাই আমার গ্রুপে নেয় কিনা। মনে তো হয় নিয়ে নেবে, এ তো নিয়ে নিছে আমার তাদের গ্রুপে, তারা দুইজন একই সাথে আছে গ্রুপের ভিতরে। আমি মাইকটা অন করে কথা বলে দেখি কি বলে। এ ভাই হ্যালো হ্যালো, বাসা ভাইয়ের আইডিতে কে আছে? এই ভাই কণ্ঠ শুনে কি বোঝা যায় না, যারা তোমরা একটু আগে অফ অন করে গ্রুপ থেকে কিক দিয়ে দিছো, আমি হচ্ছে সেই বাসা। কি বললেন আপনি বাসা ভাই? আপনি তো বললেন একটু আগে আপনার আইডি হ্যাক হয়ে গেছে। আমি তো এটা বলছিলাম যে আমার আইডি হ্যাক হয়ে গেছে, কিন্তু আমি তোমাদেরকে টেস্ট করতেছিলাম যদি আমার আইডি হ্যাক হয়ে যায় তাহলে তোমরা আমার সাথে কি ব্যবহার করবা। তোমরা যে ব্যবহার করছো এটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। বাসা ভাই আপনি এটা কি বললেন? তার মানে আপনি আমাদের সাথে মিথ্যা কথা বললেন যে আপনার আইডি হ্যাক হয়ে গেছে? আরে সাকিব ভাই, মাইদুল ভাই, আমি তোমাদের সাথে যদি মিথ্যা কথা না বলতাম তাহলে তোমাদের আসল রূপটা তো আমার সামনে কখনোই আসতো না। আমি আজকে বুঝতে পারলাম তোমাদের মন মানসিকতা এতটাই নিচু, খারাপ আইডি দেখে তুমি আমার গ্রুপ থেকে কিক দিয়ে দিছো, আমার অফ অন করছো। সরি বাসা ভাই, আমরা বুঝতে পারিনি আপনার সাথে যে আমরা খারাপ ব্যবহার করছি। এখন আর সরি বলার কি আছে, তোমরা দুইজন আমার সাথে যেভাবে খারাপ ব্যবহার করছো, না জানি বট প্লেয়ারদেরকে দেখলে তাদের সাথে কিভাবে খারাপ ব্যবহার করো। বাসা ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা নেক্সট টাইম কারোর সাথে খারাপ ব্যবহার করব না। ভাই তোমরা দুইজন আমার এতটা কাছের মানুষ হয়ে আমার সাথে যে খারাপ ব্যবহার করছো আমার কতটা খারাপ লাগছে, না জানি ওয়ার্ল্ডের বট প্লেয়ারদের সাথে তোমরা কি রকম ব্যবহার করো। আর ভাই ভাই দেখো তো ভাই, তোমাদের এই আইডি গুলা যদি এখন হ্যাক হয়ে যায় তাহলে তোমরা কি করবা? নিশ্চয়ই তোমরা একটা বট আইডি দিয়ে গেম খেলবা। আর তুমি বট প্লেয়ারদের কষ্ট সেদিনই বুঝবা যে তোমার আইডিটা হ্যাক হয়ে যাবে, তুমি একটা খারাপ আইডি দিয়ে গেম খেলবে। ভাই প্লিজ এখন থেকে ভালো হয়ে যাও। তোমাদের যাদের যাদের কাছে ভালো আইডি আছে কেউ কারোর সাথে অহংকার করে কথা বলো না, কারোর সাথে খারাপ ব্যবহার করো না। ভাই ফ্রি ফায়ার গেমটা আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু তোমাদের এই ভালো খারাপ ব্যবহার এটা সব সময় থাকবে। একটা মানুষ মনে রাখবে যে এই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করছে, তাহলে তুমি ভাবো তোমার ব্যবহারটা কত নিকৃষ্ট। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য বানানো হয়েছে যে তোমরা যদি একটা খারাপ আইডিতে ঢোকো তাহলে সবাই তোমাদেরকে অপমান করবে, কিন্তু ভালো আইডি দিয়ে খেললে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করবে। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো তোমরা কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করো না। আর আজকের এই ভিডিওটা বানাইতে অনেকক্ষণ সময় লাগছে, অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিও বানাই। তোমরা একটু কষ্ট করে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবে, তাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়, তোমরা আমার ফুল ভিডিওটা দেখতে পারো। সবাই আজকের ভিডিওটা শেয়ার করে দিবা, বেশি করে কমেন্ট করবা, ভিডিওটা কেমন হয়েছে ওইটাও তোমরা জানাবা। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আমার জন্য দোয়া করবে যাতে আমি ইউটিউবের মাধ্যমে কিছু মানুষকে কিছুটা হলেও সাহায্য করতে পারি। তো তার জন্য সবাইকে বলতেছি যে সবাই আমাকে একটু সাপোর্ট করবা। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।